আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের মিড টার্মের সিলেবাস ছিল হচ্ছে ডায়োড পর্যন্ত, রাইট? আর ফাইনালে আছে আমাদের মসফেট আর বিজেটি। তো অনলাইন ক্লাসটা কি কেউ করেছিলেন? ইলেকট্রনিক সার্কিট 1-এর ফ্রাইডেতে যে অনলাইন ক্লাসটা হলো, আচ্ছা ক্লাস হয়েছিল, বুঝতে পেরেছি। আচ্ছা, ওই ক্লাসে হচ্ছে আমরা মসফেটের কিছু বেসিক কনসেপ্ট সম্পর্কে ডিসকাস করেছিলাম, আর হচ্ছে আপনাদের পরীক্ষার কিছু ফিডব্যাক দেওয়া হয়েছিল। মিড টার্ম যে এক্সামটা দিয়েছেন ওইখানে কিছু ভুল করেছিলেন, ওইগুলো সম্পর্কে একটু আলোচনা করেছি। তো প্রথমত হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন এসেছিল ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার নিয়ে, তাই না? সবাই তো হয়তো মার্কস দেখেছেন। তো যদি কারো মনে হয় যে মার্কস আর একটু পাওয়ার কথা ছিল, কম পেয়েছি, তাহলে কোথায় কোথায় নাম্বার মানে কাটা গেছে এটা একটু এক্সপ্লেন করি। ফার্স্ট অফ অল, যদি ফুল ব্রিজ রেকটিফায়ার আসে, অনেকে হচ্ছে সেন্টার ট্যাপের একটা ডায়াগ্রাম ছিল ওইটা ড্র করে ফেলেছেন, আবার অনেকে একটা ছবি আঁকছেন। আমি কিন্তু ক্লাসে বলে দিয়েছিলাম যে যদি আমাদের ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার আসে, ইন দ্যাট কেস হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য একটা ডিফারেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য আরেকটা আঁকতে হবে, ঠিক আছে? তাহলে এই জায়গাটাতে কিছু নাম্বার কমে গেছে। আর ম্যাথমেটিক্যাল প্রবলেমটা অনেকে শেষ পর্যন্ত যে কারেন্টটা ক্যালকুলেট করতে দেওয়া হয়েছিল ওইটুকু করতে পারেন নাই, এন এর ভ্যালু বের করে রেখে দিয়েছিলেন, তো ওইটার জন্য অর্ধেক মার্কস দেওয়া হয়েছে। যদি পুরাটা ক্যালকুলেশন করে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র ফুল মার্কস পেয়েছেন। আচ্ছা, আর কিছু কিছু প্রবলেম যেমন রিভার্স বায়াস রিলেটেড একটা কোয়েশ্চেন ছিল। রিভার্স বায়াসিংয়ের ক্ষেত্রে আমরা কি বলি, ডিপ্লেশন লেয়ারটা কি হয়, বেড়ে যায় না? ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ডিপ্লেশন রেজিয়নটা কমে যায়, রিভার্স বায়াসের ক্ষেত্রে বেড়ে যায়। সো আমার ডায়াগ্রামে এই জিনিসটা শো করতে হবে যে আমার যে ডিপ্লেশন লেয়ারটা আছে ওইটা যে এখানে বেশি। তো যাদের ডায়াগ্রামে ভুল হয়েছে ওইটাতেও কিছুটা নাম্বার কম আসছে। আর ডোপিংয়ের একটা কোয়েশ্চেন ছিল যেটা আমাদের এন টাইপ ডোপিং। বেসিক্যালি এন টাইপ ডোপিংয়ের ক্ষেত্রে কি করতে হয়, গ্রুপ 4-এর সাথে আমরা যদি গ্রুপ 5-কে মিক্সড করি তাহলে একটা অ্যাডিশনাল ইলেকট্রন থাকে, হ্যাঁ না? তাহলে আমার ওইখানে অ্যাডিশনাল ইলেকট্রনটা দেখাতে হবে। আর গ্রুপ 4 আর 5-এর যে আপনি মিক্সিং করছেন এটার যে এলিমেন্টগুলোকে নিয়ে কাজ করছেন ওইটার নামও ঠিকভাবে লিখতে হবে। এটা না করলেও কিছুটা নাম্বার ওইখানে কমে গেছে। আর ম্যাক্সিমামই দেখলাম আপনার ডায়াগ্রামগুলো ড্র করেছেন মানে কোনো মতে কিছু একটা পারি, ওই ইলেকট্রন দিলাম আর কয়েকটা হোল দিয়ে দিলাম, শেষ হয়ে গেল, এরকম মতো হয়েছে ছবিগুলো। তো মিড টার্মে আমি কিছু মার্কস দিয়েছি, কিন্তু ফাইনালে যেই কথাগুলো ক্লাসে বলবে একটু কেয়ারফুলি শুনবেন, যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু নাম্বার কমে যাবে, ঠিক আছে? যেমন আমাদের মসফেট নিয়ে আজকে আমি ডিসকাস করব। মসফেটের ফুল ফর্ম হলো মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এখন এই মসফেটের আপনাদের যা যা শিখতে হবে, ওয়ার্কিং প্রিন্সিপালটা জানতে হবে, মানে মসফেটটা অ্যাকচুয়ালি কীভাবে তৈরি হচ্ছে, এটার কাজটা কি, মসফেটের কয়টা টার্মিনাল থাকে, কোন টার্মিনাল কী কাজ করে থাকে, এই সব কিছুই আমাদেরকে জানা লাগবে। আর একটা ব্যাপার হলো এই কোর্সে যেহেতু ল্যাব আছে, আপনাদের কিন্তু ল্যাবে একটা ভাইভা হয়, ঠিক আছে? ভাইভাতে ওইখানে আপনাদের ডায়োড, মসফেট, বিজেটি এই তিনটা থেকেই কোয়েশ্চেন করা হয়ে থাকে। সো যত বেসিক কোয়েশ্চেন আছে সব কিছু আপনাকে শিখতে হবে, বোথ ফর ফাইনাল এক্সাম অ্যান্ড ল্যাব ভাইভা। আর ল্যাব ভাইভাতে যদি হচ্ছে আপনাকে ফুল ফর্মগুলো লিখতে দেওয়া হয় সেক্ষেত্রে স্পেলিংটা অবশ্যই ঠিকমতো লিখবেন। আর কোন সেকশন আমার ঠিক খেয়াল নেই, ক্যাথোড আর অ্যানোড দুইটা ক্লাসিফিকেশন ছিল না, একটা লিখেছে ক্যাথোড আর একটা মেথড, এরকমভাবে বানায় কেউ কিছু লিখবেন না, ঠিক আছে? কারণ আমরা স্ক্রিপ্টগুলো তো পড়ে চেক করি, ওই সময় যদি এগুলো দেখি তখন হচ্ছে বাই ডিফল্ট আপনার উপর একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয়, আর খাতার মার্কসটা তখন এমনিতেই আর ওই গ্রেস মার্ক দিতে ইচ্ছা করে না। সো এইগুলো একটু খেয়াল রাখবেন, যদি না পারেন ওটা স্কিপ করেন, অসুবিধা নাই, অন্য কোয়েশ্চেন লিখেন, অপশন তো থাকেই। আচ্ছা, আজকে আপনাদেরকে আমি দুইটা টিউটোরিয়াল দেখাবো। ফার্স্ট টিউটোরিয়ালে হচ্ছে মসফেটের যে ওয়ার্কিং প্রিন্সিপাল এটা সম্পর্কে এলাবোরেটলি ডিসকাস করা আছে, এখানে কিছু অ্যানিমেশনও দেখতে পারবেন, অ্যানিমেশনগুলো দেখলে আপনাদের ইজি হবে বুঝতে। হ্যাঁ, করা আছে। আর সেকেন্ড যে টিউটোরিয়ালটা দেখাবো, এই টিউটোরিয়ালে মসফেট কী কী কাজে ইউজ করা হয় এটা বেসিক্যালি আপনাদেরকে দেখানো হবে। সো মানে সবাই ফুল কনসেন্ট্রেশন ক্লাসের দিকে রাখবেন, আর কিছু কি পয়েন্ট আমি নোট করতে বললে ওগুলো অবশ্যই একটু লিখে নেবেন। এটার ক্যারেক্টারিস্টিক্স, তারপরে ইম্পিউরিটিস সম্পর্কে এগুলোর আইডিয়া তো মনে হয় সবার খেয়াল আছে, ঠিক না? মিড টার্মেতে এগুলো নিয়ে অনেকবার ডিসকাস করেছিলাম যে সিলিকন এমনিতে নর্মালি হচ্ছে আমার একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। সেমিকন্ডাক্টর বলতে কি বোঝায়, যার কন্ডাক্টিভিটি, কন্ডাক্টর
কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝামাঝি। কন্ডাক্টরের ক্ষেত্রে কী হয়, কন্ডাক্টিভিটি অনেক বেশি থাকে, ইনসুলেটরে হচ্ছে আপনার কন্ডাক্টিভিটি নাই। আর সেমিকন্ডাক্টরটা হচ্ছে ইন বিটুইন কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। আর এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি যখন আমরা বাড়াতে চাই তখন কি করতে হয়, ডোপিং করা লাগে। ঠিক আছে, এই কনসেপ্টগুলো সবই এখন হচ্ছে আপনার এই মসফেটের মধ্যেও দরকার পড়বে। আচ্ছা, এই ইলেকট্রিক ফিল্ড যে কীভাবে ক্রিয়েট হয় এটা নিয়ে তো আমি এনার্জি কনভার্সন 1 ক্লাসেও আলোচনা করেছিলাম, সবার কাছে ক্লিয়ার? প্রথমে একটা জিনিস খেয়াল করেন, ইলেকট্রন আর হোলগুলো যখন উপরের লেয়ারে ছিল দুইটা কি করছিল, কম্বাইন করে ফেলছিল, ঠিক না? আর মাঝের যে লেয়ারটা ছিল ওইখানে কি আছে, কোনো হোল, এক্সট্রা হোলও নাই, আবার হচ্ছে ইলেকট্রনও নাই। সো ওইখানে কি ক্রিয়েট হবে, একটা আলাদা আবার ডিপ্লেশন রিজিয়ন ক্রিয়েট হবে, ঠিক আছে? And a channel for the flow of electrons is created. আর এটা দিয়ে কি হচ্ছে, টোটাল একটা হলো ইলেকট্রন ফ্লো হওয়ার জন্য আমাদের যে চ্যানেল ক্রিয়েট হওয়ার দরকার, পুরো একটা এখানে চ্যানেল ফর্ম হয়েছে। যখন আপনারা ডায়াগ্রামটা ড্র করবেন দেখবেন এই ধরনের একটা প্যাটার্ন আছে, কিন্তু এই প্যাটার্নটা কেন হয় ওইটা জাস্ট ক্লিয়ারলি বোঝানোর জন্যই মূলত এই অ্যানিমেশনটা দেখানো, ঠিক আছে? If we apply a power source as we did at the beginning of this video, the electrons easily flow as shown. This is the way a MOSFET turns to the on state. You can easily correlate the naming of the transistor terminals with the nature of the electron flow. তাহলে ইলেকট্রনগুলো কীভাবে ফ্লো করছে, এই সাইড থেকে এসে আমার এই পুরো লুপটা কমপ্লিট করে দেন হচ্ছে আবার ওইদিকে চলে যাচ্ছে। 3টা লেয়ার মানে 3টা পোর্শন থাকে, একটা হলো আমাদের সোর্স, একটা গেট আর হচ্ছে ড্রেন। সো আপনি কোনটাকে সোর্স, গেট, ড্রেন দিচ্ছেন এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন, কারণ আমাদের 2 ধরনের প্যাটার্ন থাকে, আমি দেখাবো, অসুবিধা নেই। সো এইগুলো হচ্ছে আপনার পজিশনিংটা খুবই ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে যাবেন তখন হলো আপনাদের অ্যারো মার্কস দিয়ে মানে ডিনোট করতে হবে, ওই অ্যারোগুলোও আমি তখন অঙ্ক করানোর সময় দেখাবো। If the applied voltage is not sufficient enough, the electric field will be weak and there won't be a channel formation and hence no electron flows. Thus, just by controlling the gate voltage, we will be able to turn the MOSFET on and off. তাহলে এখানে আরেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট আছে যে আমরা গেট ভোল্টেজটাকে কন্ট্রোল করার মাধ্যমে কি করতে পারি, মসফেটটাকে অন এবং অফ করতে পারবো। সো যদি ওয়ার্কিং প্রিন্সিপাল আসে অবশ্যই এখানে যেগুলো যা দেখানো হচ্ছে এভাবে জিনিসগুলোকে এক্সপ্লেন করতে হবে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আপনাদের হলো ভাইভার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে গেট ভোল্টেজের যে কন্ট্রোলিংয়ের ব্যাপারটা, এটা ভাইভার জন্য খেয়াল রাখবেন। আচ্ছা, এই ভিডিওটা আপনাদেরকে আমি গ্রুপেও আপলোড করে দিব, কিংবা কারো কাছে এখন পেন ড্রাইভ থাকলেও নিতে পারেন। আছে কারো কাছে? আচ্ছা, আমি তাহলে গ্রুপেই আপলোড করে দিব। আর এই যে ওয়ার্কিং প্রিন্সিপাল যেটা আছে ওইটার উপর আমি একটা পিডিএফ কপিও রেডি করেছি, ওইটাও দেখাচ্ছি। পরীক্ষায় যদি ওয়ার্কিং প্রিন্সিপাল আসে তাহলে অবশ্যই আপনাদেরকে হচ্ছে ডায়াগ্রামটা ড্র করতে হবে, করার পরে একদম শুরু থেকে এখানে যেরকমভাবে দেখানো হলো যে কীরকমভাবে প্রথমে হচ্ছে আপনার সেমিকন্ডাক্টরটাকে নেওয়া হচ্ছে, ওইটার কন্ডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য কীভাবে ডোপিং করা হয়, দেন চ্যানেলটা কীভাবে ফর্ম হচ্ছে, এগুলো সবই আপনাদের এক্সপ্লেনেশনের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? ওকে, এখানে হচ্ছে কিছু কি পয়েন্ট লেখা আছে, যা মসফেট মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর field effect transistor is a type of transistor that is widely used in electronics for switching and amplifying signals. Here is a simplified explanation how a MOSFET works. So এখানে বেসিক্যালি আপনার ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু পরের থেকে দেওয়া,
শুরুতে হচ্ছে কি ধরনের পার্টস নিয়ে এটা তৈরি হয় বা দুইটা যে মেইন টাইপ আছে, যেমন একটু আগেই বললাম না যে আপনাদের হচ্ছে যে এন চ্যানেল আর পি চ্যানেল দুই টাইপের মসফেট আছে, ওইটা হচ্ছে কোয়েশ্চেনের ডিরেকশন দেখে আপনার বুঝতে হবে যদি ম্যাথমেটিক্যাল প্রবলেমে আসে। তাহলে এন চ্যানেল মসফেট যেটা, ওইটাকে ইন শর্ট আমরা বলতে পারি এনমস, ইনভলভস ইলেকট্রনস অ্যাজ চার্জ ক্যারিয়ার্স। আর পি চ্যানেল মসফেট যেটা, এটাকে ইন শর্ট বলা হয় পিমস, ইনভলভস হোল অ্যাজ চার্জ ক্যারিয়ার্স। টিউটোরিয়ালে বলা হয়েছিল না যে কোনো একটাকে এটা ক্যারিয়ার হিসাবে নেয়, আইদার ইলেকট্রনকে অথবা হচ্ছে হোলকে। তাহলে যদি ইলেকট্রনকে চার্জ ক্যারিয়ার হিসাবে নেয় তখন ওইটাকে আমরা কি বলবো যে when it involves electrons as charge carriers it's called n channel MOSFET or in short NMOS। আর যখন হচ্ছে হোল যেটা আছে ওইটাকে চার্জ ক্যারিয়ার্স হিসাবে নিবে তখন ওইটাকে বলা হয় পি চ্যানেল মসফেট or in short PMOS। আর মসফেটের কয়টা টার্মিনাল যদি কোয়েশ্চেন করা হয় তাহলে তিনটা প্রাইমারি টার্মিনালস আছে, সেটা হচ্ছে সোর্স, ড্রেন, গেট। আর এছাড়াও আরেকটা টার্মিনাল আমরা কনসিডার করি, ওইটাকে বলা হয় বডি। সোর্স কোনটা? দ্য টার্মিনাল থ্রু হুইচ ক্যারিজ এন্টার দ্য চ্যানেল, ড্রেন হচ্ছে দ্য টার্মিনাল থ্রু হুইচ ক্যারিজ লিভ দ্য চ্যানেল, অ্যান্ড গেট দ্য টার্মিনাল দ্যাট কন্ট্রোলস দ্য ফ্লো অফ ক্যারিয়ার্স ইন দ্য চ্যানেল। আপনাদেরকে ছবিতেও দেখানো হয়েছিল তিনটা চ্যানেল, তাই না? গেটের ওইখান থেকে কী করছিল, গেটটা মাঝখানে ছিল, যেটা কি করে ক্যারিয়ার হিসাবে আমরা যেটাকে রাখছি ওইটাকে ফ্লো করতে সাহায্য করে। আচ্ছা, আর বডি হলো সামটাইমস কনসিডার্ড দ্য ফোর্থ টার্মিনাল ইউজুয়ালি কানেক্টেড টু দ্য সোর্স। তো আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব বেসিক্যালি ডিল করব হচ্ছে তিনটাকে নিয়ে, সোর্স, ড্রেন অ্যান্ড গেট। ওকে, দেন হচ্ছে আমাদের মেইন ওয়ার্কিং প্রিন্সিপাল। ওয়ার্কিং প্রিন্সিপাল এখানে একদম আপনার পয়েন্ট আউট করে দেওয়া আছে যে ডিপ্লেশন, রেজিয়ন অ্যান্ড চ্যানেল ফরমেশন। শুরুতে কি হলো, শুরুতে হচ্ছে আমরা ডোপিং করলাম, তাই না? যে পিওর সেমিকন্ডাক্টরটা ছিল ওর মাঝে হচ্ছে ডোপিং করা হলো। তাহলে দ্য মসফেট হ্যাজ আ চ্যানেল এন টাইপ অর পি টাইপ বিটুইন দ্য সোর্স অ্যান্ড দ্য ড্রেন। Then a thin layer of silicon dioxide insulates the gate terminal from the channel. In the next step, when no voltage is applied to the gate, the channel does not conduct for enhancement mode MOSFET, which are the most common. তারপর যখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম তখন কি হচ্ছে, ওগুলো মুভ করা শুরু করলো, রাইট? আচ্ছা, এরপরের স্টেপে আমরা কি বলবো, প্রথমে আমরা এই তিনটা স্টেপ এভাবে লিখলে যেটা হবে পরীক্ষার সময় আপনাদের মাথায় রাখা ইজি হবে। যদি আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন কি হচ্ছে, ইন দ্য নেক্সট স্টেপ অ্যাপ্লাইং ভোল্টেজ টু দ্য গেট, গেট কোনটা, ভিজিএস, গেট টু সোর্স টার্মিনাল। আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখবেন, এগুলাকে এক্সাম স্ক্রিপ্টে যখন আপনারা লিখবেন তখন তো ভিজিএসটাকে নিচে লেখা লাগে, মানে ভি এর সাবস্ক্রিপ্টে। জিএস বলতে যেটা বোঝায় গেট টু সোর্স, ঠিক আছে? Applying a voltage to the gate terminal relative to the source creates an electric field across the oxide layer. For NMOS, if a positive voltage is applied to the gate, it attracts the electron towards the gate, forming a conductive N channel between the source and the drain. এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা ভোল্টেজ কয় ধরনের অ্যাপ্লাই করতে পারি? দুই ধরনের, একটা পজিটিভ ভোল্টেজ, একটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। সো যদি পজিটিভ ভোল্টেজটা অ্যাপ্লাই করি প্লাস, মানে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি কোথায়, গেটে, তাহলে কি করবো, ওইগুলো ইলেকট্রনকে গেটের দিকে অ্যাট্রাক্ট করবে, রাইট? আর পিমসের ক্ষেত্রে কি হয়, যে when a negative voltage at the gate attracts hole creating a conductive p channel. সো আপনি কোন ভোল্টেজ অ্যাপ্লাই করছেন, কোনটা অ্যাট্রাক্ট করছে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। যখন আপনি নেগেটিভ ভোল্টেজটা অ্যাপ্লাই করবেন গেট টার্মিনালে তখন অ্যাট্রাক্ট করবে কোনটাকে, হোল, ঠিক আছে? আর পজিটিভ ভোল্টেজ যদি আমি অ্যাপ্লাই করি গেট টার্মিনালে তখন কি অ্যাট্রাক্টেড হবে, ইলেকট্রন। ক্লিয়ার? আচ্ছা, পরীক্ষায় এই জিনিসগুলো যাতে ভুল না যায়। দেন কারেন্ট ফ্লো, ড্রেন কারেন্টের ক্ষেত্রে কি হবে, ওয়ান্স দ্য চ্যানেল ইজ ফর্মড, আমরা অ্যানিমেশনে দেখলাম যে প্রথমে কি হচ্ছে, একটা চ্যানেল ফর্ম হয়। দেন অ্যাপ্লাইং আ ভোল্টেজ বিটুইন দ্য ড্রেন অ্যান্ড সোর্স, ভিডিএস, অ্যালাউস কারেন্ট টু ফ্লো ফ্রম দ্য ড্রেন টু সোর্স। প্রথমে একটা চ্যানেল ক্রিয়েট হলো, চ্যানেল ক্রিয়েট হওয়ার পরে ওইখান থেকে ইলেকট্রনগুলো হচ্ছে আপনার ফ্লো করা, মানে কারেন্ট ফ্লো যেটাকে আমরা বলি, কারেন্ট ফ্লো করা শুরু করে কোথা থেকে, ড্রেন থেকে সোর্সের দিকে। বোঝা যাচ্ছে? আচ্ছা, নেক্সট দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ডিপেন্ডস অন দ্য গেট ভোল্টেজ অ্যান্ড দ্য ড্রেন সোর্স ভোল্টেজ। এই যে বললাম যে গেট ভোল্টেজ, গেটে যে ভোল্টেজটা আপনি অ্যাপ্লাই করছেন ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু এটাকে কন্ট্রোল করা যায়।
And finally, the MOSFET can operate in different region, cutoff region, linear and saturation depending on this voltage. এই ভোল্টেজের উপর ডিপেন্ড করে আপনার মসফেটকে হচ্ছে ডিফারেন্ট রিজিয়নে অপারেট করা যায়। কয়টা রিজিয়নে অপারেট করা যায়? তিনটা। একটা হলো কাট অফ রিজিয়ন, একটা লিনিয়ার, আর একটা হচ্ছে আমাদের স্যাচুরেশন। সো যখন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো অ্যানালাইসিস করবেন একদম লাস্টের দিকে আপনাদেরকে অনেক সময় কমেন্ট করে দেওয়া লাগতে পারে যে মসফেটটা এখানে হচ্ছে কোন রিজিয়নে অপারেট করা হয়েছে, আইদার স্যাচুরেশন অর লিনিয়ার অর কাট অফ। ওগুলো আমি যখন অঙ্ক করাবো তখন আরও ডিটেলসে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন কথা হলো এই যে তিনটা যে মোডের কথা বললাম, কাট অফ মোড, লিনিয়ার মোড, স্যাচুরেশন মোড, এগুলো আমরা বুঝবো কীভাবে? সো এটা ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যানালাইসিস করে বুঝতে আর একটু ইজি হবে। তারপরও কিছু পয়েন্ট একটু মাথায় রাখার চেষ্টা করবেন যে ইন কেস অফ NMOS, তাহলে when VGS is less than the threshold voltage, no channel forms and the MOSFET is on cut-off mode or is a off mode. তাহলে যখন আমরা গেট টু সোর্সের একটা ভোল্টেজ দিচ্ছি, ওই ভোল্টেজটা যদি থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কম হয়, ঠিক আছে, তখন কি হবে? কোনো চ্যানেল ফর্ম হবে না। আর চ্যানেল ফর্ম হবে না মানে কি? মসফেটটা অফ। ভিডিওতে আমাদেরকে দেখালো না যে যদি চ্যানেল ফর্ম না হয় তাহলে মসফেটটা অফ কন্ডিশনে আছে। আর মসফেট অফ কন্ডিশন মানে কি? ওইখান থেকে আমার কোনো কারেন্ট ফ্লো করবে না। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আসে হচ্ছে PMOS-এর ক্ষেত্রে। PMOS-এ when VGS is more positive than V threshold, the MOSFET is off condition. তাহলে আমাকে এখানে যেই কাজটা করতে হবে, তিনটা মোডের ক্ষেত্রে এই কয়েকটা কন্ডিশন মাথায় রাখতে হবে যে আমার VGS-টা লেস হলে কি হবে, VGS যদি V থ্রেশহোল্ডের থেকে বেশি হয় সেক্ষেত্রে কি হবে, আবার যদি এখানে বেশি হয় এবং VDS-এর থেকে লার্জ হয় তখন কোন মোডে অপারেট করা লাগবে, এগুলো জাস্ট আপনাদেরকে একটু কয়েকবার প্র্যাকটিস করে বা অঙ্কের সাথে রিলেট করে করে মাথায় রাখতে হবে। ওকে, সো পরীক্ষায় যদি আপনাকে মসফেট কোন রেজিয়নে অপারেট করছে এটাও বলে দিতে হয়, তখন অবশ্যই এই কন্ডিশনগুলো আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো শুরুর দিকে দেখে মনে হবে যে এগুলো মনে রাখবো কীভাবে, কিন্তু আস্তে আস্তে যখন ম্যাথের সাথে রিলেট করতে পারবেন তখন দেখবেন জিনিসগুলো খুব ইজি হয়ে যাচ্ছে। আর এটা নিয়ে বেশি টেনশন করার কিছু নাই, কারণ আমরা এখানে তো আর মনে করেন অনেক ম্যাথ করবো এরকম না, স্পেসিফিক কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো যেগুলো আমাদের ডিরেক্ট হচ্ছে থিওরির সাথে রিলেভেন্ট। সো তখন জিনিসগুলো আরও ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে, সো আমাদেরকে যে কাজটা করতে হবে, এই কন্ডিশনগুলো মাথায় রাখার ট্রাই করতে হবে, স্পেশালি থিওরিটাও একটু খেয়াল রাখবেন। আমি জাস্ট একবার সামারি করে দিই। ফার্স্ট অফ অল, যদি বলা হয় যে তিনটা প্রাইমারি টার্মিনালের নাম বলার জন্য মসফেটের, ওইটা হলো গেট, সোর্স, ড্রেন। আর যদি ফোর্থ টার্মিনাল যেটা আছে ওইটাকে আমরা কনসিডারেশনে আনি, ওটাকে বলা হচ্ছে বডি। দেন দেয়ার আর টু মেইন টাইপস অফ মসফেট। ওয়ান ইজ এন চ্যানেল মসফেট আর ইন শর্ট NMOS, আর একটা হচ্ছে পি চ্যানেল মসফেট অর PMOS। ঠিক আছে, যখন আপনাকে ভাইভাতে কোয়েশ্চেন করা হবে যে হোয়াট আর দ্য টু মেইন টাইপস অফ মসফেট, তখন কেউ সিম্পলি NMOS PMOS এভাবে না বলে ফুল ফর্মটা বলবেন এন চ্যানেল মসফেট, পি চ্যানেল মসফেট। আর যদি সম্ভব হয় অবশ্যই এটাও একটু ইনক্লুড করে দেবেন যে ইন কেস অফ এন চ্যানেল মসফেট ইট ইনভলভস ইলেকট্রন অ্যাজ চার্জ ক্যারিয়ার্স অ্যান্ড ইন কেস অফ পি চ্যানেল মসফেট ইট ইনভলভস হোলস অ্যাজ চার্জ ক্যারিয়ার। তাহলে এইটুকু যখন অ্যাড করবেন তখন বোঝা যাবে যে আপনার কনসেপ্টটা একদম ক্লিয়ার। আর শর্টে জিনিসগুলোকে মনে রাখবেন কিভাবে, নিজেদের বোঝার সুবিধার্থে এটা একটু মাথায় রাখতে পারেন। এন মানে কি? নেগেটিভ, তাই না? মানে আমরা নিজেদেরকে এভাবে আর কি মনে রাখতে হেল্প করবো যে এন হচ্ছে নেগেটিভ, দ্যাট মিনস ইলেকট্রন, ইলেকট্রনও কি আমার নেগেটিভ। আর পি হচ্ছে পজিটিভ, পজিটিভের এখানে কি হবে তাহলে ইনভলভস হোল অ্যাজ চার্জ ক্যারিয়ার্স। ওকে, আচ্ছা, দেন ওয়ার্কিং প্রিন্সিপালটা যখন আপনারা এই পিডিএফটাতে দেখবেন, ওয়ার্কিং প্রিন্সিপাল একদম এলাবোরেটলি লেখা আছে। আর এই ডায়াগ্রামটা জাস্ট বোঝার সুবিধার্থে দিয়েছিলাম, পরীক্ষায় এটা আঁকবেন না। পরীক্ষার সময় হচ্ছে আমাদের মেইন যে ওয়ার্কিং প্রিন্সিপালটা আছে ওই ব্লক ডায়াগ্রাম আকারে এভাবে এগুলো ড্র করে দিতে হবে। ঠিক আছে, আর যখন এটা পড়বেন, পড়ার আগে অবশ্যই হলো এই ওয়ার্ড ফাইলটা পড়ে নেবেন একবার, কারণ এই জায়গাটাতে আপনাদেরকে কি পয়েন্টগুলো লিখে দেওয়া আছে। যে ওয়ার্কিং প্রিন্সিপালের মধ্যে আমরা মূলত তিনটা জিনিস নিয়ে ডিসকাস করব। নাম্বার 1, ডিপ্লেশন রিজিয়ন অ্যান্ড চ্যানেল ফরমেশন। সেকেন্ড ওয়ান ইজ অ্যাপ্লাইং ভোল্টেজ টু গেট, দ্যাট মিনস VGS, অ্যান্ড থার্ডলি কারেন্ট ফ্লো অর্থাৎ ড্রেন কারেন্ট সম্পর্কে। আর এই তিনটার যে সাব পয়েন্টগুলো আছে ওইগুলোকেই আপনার একদম এলাবোরেটলি ডিসকাস করা আছে এই পিডিএফটাতে।
ওকে, সো ডিরেক্ট এই পিডিএফ যদি পড়েন তখন হচ্ছে মনে রাখতে আপনার ডিফিকাল্ট হবে, ওই জন্য ওইভাবে একটু মিলায় পড়বেন। আচ্ছা, এই পিডিএফের এখানে কি কি আছে, যে MOSFET is an electronically driven switch which allows and prevent the flow of current without any moving parts. MOSFET is also made of semiconductor materials such as silicon. আপনার হচ্ছে ওই ভিডিওতে যা যা দেখিয়েছি ওই টাইপের কথাবার্তা এখানে লেখা আছে, ঠিক আছে। In pure semiconductor has very low conductivity. However, when you induced to control the amount of impurities is semiconductor materials in conductivity increase sharply as procedure for adding impurities called doping. আচ্ছা, এই যে লাইনটা এত কিছু না লিখে আপনি যদি সিম্পলি বলে দেন যে যখন আমরা হচ্ছে সেমিকন্ডাক্টরের মধ্যে একটা ইম্পিউরিটিস অ্যাড করছি এটাকে ডোপিং বলা হচ্ছে। ডোপিং দুই টাইপের হতে পারে, সেটা হলো কি পি টাইপ ডোপিং, এন টাইপ ডোপিং, ওভাবে নিজেদের মতো করে লিখতে পারে, নট নেসেসারি একটা যা আছে হুবহু লিখতে হবে। Okay, first understand the internal structure of silicon and also the impurity known as doping. Pure silicon does not have electron because of its conductivity is very low. When we inject impurity as an extra electron in the silicon, the conductivity of the resultant material increases dramatically. This is known as n-type doping. আচ্ছা, এখন আপনি n-type doping আর p-type doping সম্পর্কে কি মিডেও পড়েছেন না? তাহলে ওইখান থেকে আপনি কনসেপ্টটা লিখে দিতে পারেন। দেওয়ার পর এখানের যে মেইনটুকু আছে, অর্থাৎ এই যে ডিপ্লেশন রেজিয়নটা কীভাবে ক্রিয়েট হচ্ছে, কিংবা এখানে আমার যে চ্যানেলটা আছে চ্যানেলের ফরমেশনটা কেমন হবে, পজিটিভ ভোল্টেজ যদি আমরা অ্যাপ্লাই করি তখন কি হচ্ছে, এইগুলো আপনি এখান থেকে যেরকমভাবে আছে ওগুলো একটু লিখতে হবে। বোঝা গেল কথা? আচ্ছা, আর সবাই এই ডায়াগ্রামটা খুব ভালো মতো প্র্যাকটিস করবেন। পরীক্ষার সময় আপনাকে এই ছবিটা আঁকতেই হবে, ম্যান্ডেটরি এটা। তাহলে টার্মিনাল কয়টা শো করবেন? তিনটা, সোর্স, গেট, ড্রেন। তারপরে এখানে চ্যানেল বা রেজিয়ন যেটা আছে এটা শো করবেন। কোনটা ডিপ্লেশন রেজিয়ন দেখাবেন, একটা অক্সাইডের আপনার লেয়ার থাকবে, সিলিকন অক্সাইডের লেয়ার, তার উপরে কি আছে মেটালের একটা লেয়ার, তাই না? আর একদম নিচে হচ্ছে এখানে পি টাইপ সাবস্ট্রেট, যেটাকে আমরা বলি হলো বডি। সো এভাবে আপনাকে ডায়াগ্রামটা ড্র করে দিতে হবে। আর কারো কাছে যদি এনাফ টাইম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওই যে ডোপিংয়ের যে ডায়াগ্রামগুলো আছে বি টাইপ এন টাইপের, ওগুলো চাইলে শো করতে পারেন। কিন্তু অলরেডি যেহেতু এগুলো মিডে একবার আপনারা পরীক্ষা দিয়েছেন, ওই জন্য যদি এটা নাও আঁকেন তাহলে নাম্বার কম মানে কাটা যাবে না। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমার মসফেটের যে অপারেশন মোডগুলো বললাম, যে টু দ্য মোস্ট জেনারেল সিনারিও দ্য অপারেশন অফ দিস ডিভাইস হ্যাপেন্স মেনলি ইন 3 রেজিয়নস, দ্যাট ইজ কাট অফ, স্যাচুরেশন, লিনিয়ার। আর একটা জিনিস একটু খেয়াল রাখেন, লিনিয়ার রেজিয়ন যেটা, ওইটাকে কিন্তু আমরা ওহমিক রেজিয়নও বলে থাকি, ঠিক আছে? টার্মটা খুবই ইম্পর্টেন্ট, কারণ লিনিয়ার বারবার বলতে বলতে, ফর এক্সাম্পল আমি ভাইভাতে কোয়েশ্চেন করলাম ওহমিক রেজিয়ন সম্পর্কে, তখন হঠাৎ করে মনে করতে পারেন এইটা আবার কি। সো ওহমিক রেজিয়ন, লিনিয়ার রেজিয়ন বোথ আর সেম, ঠিক আছে? তাহলে it is the region where the current across the drain to source terminal enhance with the increment in the voltage across the drain to source path. আচ্ছা, এইটা আমি যেটা সাজেস্ট করব যে আপনি এত কিছু মানে মুখস্থ করে পড়ার তুলনায় জাস্ট ইকুয়েশন ফরম্যাটে এখানে ওয়ার্ড ফাইলে যেগুলো দেওয়া আছে যদি অতটুকু লিখতে পারেন দেন ইটস এনাফ। কারণ এগুলো মূলত আপনার ম্যাথমেটিক্যাল প্রবলেমের সাথে একটা পোর্শন হিসাবে আসে, বুঝতে পারছেন? ধরেন আপনি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করলেন, করার পরে আপনাকে ওইখান থেকে এই রেজিয়নটা ফাইন্ড আউট করতে বলা হলো, তখন তো আমার এত থিওরি লিখে লাভ নাই, ঠিক না? তাহলে এত থিওরি মনে রাখাও আপনাদের জন্য কম্পারেটিভলি ডিফিকাল্ট। অ্যাট দ্য সেম টাইম আপনি যখন ম্যাথের সাথে রিলেট করতে যাবেন, এই কদবাধা লেখার থেকে আপনার ইকুয়েশন ফরম্যাটটা বেশি হেল্পফুল হবে। সো আমি সবাইকেই সাজেস্ট করব আজকে একটু ট্রাই করবেন এই জিনিসগুলো মাথায় রাখার জন্য। তিনটা মোডের ক্ষেত্রে যেই ফরম্যাটগুলো আছে, যে আপনার কখন গ্রেটার দেন বা লেস দেন হলে কি হবে, আবার এমনও কন্ডিশন আছে দেখেন এই দুইটার ক্ষেত্রে আবার কেউ একটু প্যাচ লাগাই ফেলেন না। লিনিয়ার বা ট্রায়োড মোড যেটা, এটার ক্ষেত্রে when VGS is greater than VThevenin and VDS is small, ঠিক আছে? আর স্যাচুরেশন মোডের সময় when VGS is greater than VThevenin and VDS is large. সো দ্য বেসিক ডিফারেন্স হচ্ছে VDS এর ক্ষেত্রে একটাতে আমার স্মল, আরেকটার ক্ষেত্রে হচ্ছে লার্জ। তাহলে দ্য মসফেট বিহেভস লাইক আ রেজিস্টার allowing current to flow from drain to source, or in case of saturation mode
When VGS is greater than VThevenin and VDS is large, the MOSFET enters saturation and the current becomes relatively independent of VDS. তাহলে যদি আপনার এই কন্ডিশনটা মিলে যায়, ঠিক আছে, যখনই এই কন্ডিশনটা মিলে যাবে তখনই আপনাকে দেখতে হবে যে ড্রেন টু সোর্স যে ভোল্টেজটা আছে এটার কি অবস্থা। যদি ড্রেন টু সোর্স ভোল্টেজটা আপনার স্মল হয় সেক্ষেত্রে আপনার মসফেটটা কীভাবে বিহেভ করবে, বিহেভস লাইক আ রেজিস্টার। আর যদি আপনার ড্রেন টু সোর্স যে ভোল্টেজটা আছে ওইটা বেশি হয়, ইন দ্যাট কেস দ্য মসফেট এন্টার্স স্যাচুরেশন অ্যান্ড দ্য কারেন্ট বিকামস রিলেটিভলি ইন্ডিপেন্ডেন্ট অফ ভিডিএস। বোঝা গেল? এই কয়েকটা কন্ডিশন কিন্তু একটু কম্পেয়ার করে হলেও মনে রাখতে হবে কষ্ট করে। খুবই বেশি কঠিন লাগছে? কঠিন না, জিনিসগুলো সহজ, ইন্টারেস্টিং আছে। হ্যাঁ, আচ্ছা, আর কিছু অ্যাপ্লিকেশন একটু মাথায় রাখবেন। যে অ্যাপ্লিকেশন হচ্ছে মসফেটস আর ওয়াইডলি ইউজড including digital circuits as switch in logic gate, analog circuit as amplifier and power electronics for controlling high currents and voltage. অনেক সময় আপনাদেরকে ভাইভাতে কিছু অ্যাপ্লিকেশন জিজ্ঞেস করা হয়, ঠিক আছে, তো সবাই ওই একটা কোয়েশ্চেনই পড়ে যে মসফেটকে আমরা সুইচ হিসেবে ব্যবহার করতে পারি, এটা একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন আছে। সো ওই একটা পয়েন্টই ম্যাক্সিমাম স্টুডেন্ট বলতে পারে। তো আমি আশা করব আপনারা এই জিনিসটা একটু ভালো করে পড়বেন যাতে করে ভাইবার অ্যান্সারগুলো ঠিকভাবে দিতে পারেন। তাহলে কি, মসফেটস আর ইউজড ইন আ ওয়াইড রেঞ্জ অফ অ্যাপ্লিকেশনস ইনক্লুডিং ডিজিটাল সার্কিট as switch in logic gates, analog circuit কি হিসাবে ইউজ করা হয় as amplifier and power electronics for controlling high currents and voltage. হ্যাঁ, মসফেটের ফুল ফর্মই তো মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। জি, আর আপনার হচ্ছে যে মসফেটগুলো মূলত হলো, ধরেন আপনি যখন হাই ভোল্টেজ হাই কারেন্ট নিয়ে কাজ করতে যাবেন তখন হচ্ছে মসফেটগুলোকে ইউজ করা হয়। যেমন আপনাদেরকে কারেন্টটাকে, হ্যাঁ, পাওয়ার ইলেকট্রনিক্সে, এক্স্যাক্টলি পাওয়ার ইলেকট্রনিক্স হচ্ছে মসফেটটা অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে। আর একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে ডেটা শিট দেখানো হবে, ওই ডেটা শিটটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে এটা কত পরিমাণ পর্যন্ত কারেন্টটা যে নিয়ে কাজ করতে পারে, ঠিক আছে। মসফেটের বিভিন্ন ধরনের আপনার আলাদা আলাদা আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, এক একটা মসফেটের নামের সাথে এক এক ধরনের ভ্যারি করে। সো ওগুলোও হচ্ছে আপনার অনেক বেশি পরিমাণে ভোল্টেজ বা কারেন্টকে নিয়ে কাজ করা যায়। এই টিউটোরিয়ালটার মধ্যে এই ডেটা শিটটা শো করবে, দুইটা ডেটা শিট দেখায় দিয়ে কম্পারিজনটা। Hi guys, in this lesson I will explain the basic structure and working principle of MOSFETs used in switching, boosting, or power balancing tasks in DC to DC converter circuits, motor driver circuits, and many more power electronic circuits. MOSFETs are the most widely used field effect transistors that operate with voltage control. We can examine FETs in two groups, as you can see here. We have a lesson in which I explained JFET before. I'll explain the MOSFET in this trouble. The abbreviation of MOSFET comes from the initials of the metal oxide semiconductor field effect transistor words. You see the shape of a MOSFET transistor on the left and the symbol on the right. MOSFET also has 3 pins. As in JFET, one of them is gate, the other is drain, and the last is source. Pin names are the same in MOSFET as in JFET. Their order is not always like this. Locations may vary depending on the model. G, D, and S abbreviations are used for these. In the symbol, the pin naming is like this. We can compare the structure of the MOSFET to a faucet, as in all transistors. We can think of the gate pin, where the trigger is made, as the valve of the faucet, and between the drain to source, where the current passes, as the direction in which the water flows in the faucet. When a trigger voltage is applied between gate and source, a current between drain and source is controlled. MOSFETs are produced in 2 ways, N-channel and P-channel. In the symbol, the outward arrow on the gate pin is N-channel, and the inward one is P-channel. If you remember, it was the opposite in JFET. So, what's the difference between them? The working principle of both is the same. The direction of the controlled current in N-channel MOSFET is from drain to source,
while the direction of controlled current in P-channel MOSFET is from source to drain. আচ্ছা সবাই এই সার্কিটটা একটু খাতায় ড্র করে রাখেন। যখন আপনার এন চ্যানেল মসফেট হবে তখন কি ড্রেন টু সোর্স, তাই না? আর যখন পি চ্যানেল মসফেট হবে তখন সোর্স টু ড্রেন। সো এই অ্যারোগুলো কোন দিকে দেওয়া আছে এটাও অবশ্যই খেয়াল করতে হবে, আর এই যে পোলারিটিটা যেটা আছে পোলারিটিটাও ঠিক মতো দিতে হবে। দেখেন বাকি সব কিছুই কিন্তু সেম, উপরে ড্রেন গেট সোর্স, বাট এর ক্ষেত্রে অ্যারোটা কোন সাইডে দেওয়া, এই দিকে। আর যখন আমি পি চ্যানেল মসফেটের কথা চিন্তা করছি তখন অ্যারোটা হচ্ছে এই সাইডে দেওয়া, রাইট সাইডে। আর এটার ক্ষেত্রে আপনার পজিটিভটা নিচের দিকে, নেগেটিভটা উপরের দিকে, অর্থাৎ কানেকশনটা যাচ্ছে হচ্ছে সোর্স টু ড্রেন। লেফট পার্টে যেটা আছে দ্যাট মিনস এন চ্যানেল মসফেটের ক্ষেত্রে ড্রেন টু সোর্স। সো পরীক্ষায় যদি এন চ্যানেল মসফেট পি চ্যানেল মসফেট রেলেভেন্ট কোনো কোয়েশ্চেন আসে আপনাকে সার্কিটটা ড্র করতে হবে, ডিরেকশনগুলো যাতে ঠিকভাবে বোঝা যায় এটাও এনশিওর করা লাগবে। আপনাদের এরপরে কি ক্লাস? সাইন ম্যামে? আচ্ছা যতটুকু ড্রয়িং করা হয়েছে ওই পর্যন্ত একটু স্টপ রাখেন, কারণ নেক্সট ক্লাসের আবার আপনাদের সময় হয়ে যাচ্ছে, তো এটা একটু শেষ করে দেই। ওকে। In other words, while the positive or plus pole of the voltage source is connected to the drain pin of the MOSFET in N-channel MOSFET, the positive or plus pole of the voltage source is connected to the source pin of the MOSFET in P-channel MOSFET. Let's compare MOSFET, BJT, and JFET transistors according to the current they can withstand. While current... আচ্ছা এটা অবশ্যই সবাই একটু খেয়াল রাখবেন যে বিজেটি অর্থাৎ বাইপোলার জাংশন ট্রানজিস্টর অ্যান্ড জেফেট ট্রানজিস্টরের ক্ষেত্রে কারেন্টের ভ্যালুটা কত থাকে? লেস দেন 1 অ্যাম্পিয়ার। আর ইন কেস অফ মসফেট ট্রানজিস্টর কারেন্ট কন্ট্রোলে মাচ বিগার কারেন্ট কন্ট্রোল কত? 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ 1 অ্যাম্পিয়ারের বেশি যত কারেন্ট আছে এটা মসফেটের মাধ্যমে আপনার কন্ট্রোল করা যায়। আর যখন হচ্ছে বিজেটি আর জেফেটের কথা চিন্তা করবেন তখন হচ্ছে লেস দেন 1 অ্যাম্পিয়ার।
close to 1 amp and under 1 amp can be controlled with BJT and JFET transistors, much larger currents can be controlled with MOSFET transistors. We can see this by looking at the datasheet of some MOSFET transistors. For example, when we look at the datasheet information, দেখেন এই ডেটা শিটগুলোর কথাই বলছিলাম যে আমরা যদি মসফেটের মডেল নাম্বার IRF Z44N এর কথা চিন্তা করি সেই ক্ষেত্রে আমার ড্রেন কারেন্টের ভ্যালু কত ড্রেন কারেন্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 49 অ্যাম্পিয়ার whereas the drain to source voltage is 55 ভোল্ট ঠিক আছে দেখতে পাচ্ছেন মানে বুঝতে পারছেন যে কত হাই মানে হাই কারেন্ট এটা দিয়ে আপনার কন্ট্রোল করা যায় তাহলে IRF Z44N এর ক্ষেত্রে আইডি অর্থাৎ ড্রেন কারেন্টের ভোল্টেজ ড্রেন কারেন্টের মানটা 49 অ্যাম্পিয়ার আর ড্রেন টু সোর্স ভোল্টেজ যেটা আছে ড্রেন টু সোর্স ভোল্টেজ হচ্ছে 55 ভোল্ট of the very widely used IRF Z44 MOSFET, there is information that current can be controlled up to a maximum current of 49 amps. This current value আচ্ছা আমার আরেকটা কোশ্চেন আছে এখানে যে N লেখা না IRF Z44N N দ্বারা কি বোঝাইছে ভেরি গুড N দিয়ে বোঝাইছে হচ্ছে N চ্যানেল এনহ্যান্সমেন্ট মোডটা আর যদি P লেখা থাকতো তাহলে হচ্ছে P চ্যানেল এনহ্যান্সমেন্ট মোড is really a great value. In addition, a maximum voltage of 55 volts can be controlled with this MOSFET. When we look at the datasheet of IRF 540 MOSFET, another widely used MOSFET, there is information that a maximum current of 23 amps can be controlled and a maximum voltage of 100 volts can be controlled with it. The fact that a wide range and much greater current and voltage control can be achieved with MOSFET increases the attractiveness of MOSFET compared to other transistors. For example, you see a DC to DC boost converter here. The circuit diagram for this is basically the same as here. The amplification process is according to the switching speed of the MOSFET located here. Triggers are made at high frequency values at the kilohertz level. In this way, MOSFET and shock diodes are preferred in order to obtain healthier results instead of using normal silicon diodes in order to respond to high frequency switching speeds in converter circuits. DC to DC converters and motor drivers using MOSFETs naturally get hot because very high current flows through them. As such, they need coolers. We usually see MOSFETs in circuits as fixed to heat sinks that will dissipate the heat, like you see here. For example, in the motor speed control circuit you see on the right here, there is a heat sink fixed to the MOSFET, which I show with the red arrow. We can see that there are heat sinks connected to MOSFETs in this DC to DC boost converter amplifier converter circuit you see on the left. Well, let's look at the basic working principle of a MOSFET now. আচ্ছা এইখান থেকে হচ্ছে যে বাকি যে কাজগুলো আছে ওটা আমি নেক্সট ক্লাসে একটু ডিটেলসে আলোচনা করব ঠিক আছে তো আজকের ক্লাসে এই পর্যন্তই থাকলো আপনাদের যেটা কাজ হবে এটা হচ্ছে এই জিনিসগুলো যা যা আজকে পড়ানো হলো সব কিছু একটু পড়ে আসবেন আর প্রেজেন্টেশনের কথা এনার্জি কনভার্সন 1 কোর্সেও বলেছি এখনও বলছি যে যে কোনো একটা টপিকের উপরে অ্যাটলিস্ট একটা প্রেজেন্টেশন ফেসবুক গ্রুপে আপনাদেরকে আপলোড করতে হবে তো ইলেকট্রনিক সার্কিট 1-এ আপনার হচ্ছে ডায়োড মসফেট বিজেটি এই তিনটা টপিকের মধ্যে থেকে যে কোনো একটা কিছু আপনারা চুজ করেন করে স্পেসিফিক একটা টপিক ফিক্সড করে ওইটার উপরে মিনিমাম 5 মিনিটস ম্যাক্সিমাম 10 মিনিটসের একটা ভিডিও রেকর্ড করে ফেসবুক গ্রুপে আপলোড করে দিবেন আর রেকর্ডিংটা হবে আমরা যে ক্লাস রেকর্ড করি যেরকমভাবে ওভাবে যে আপনি প্রেজেন্টেশনটা স্লাইডের সামনে যে দিচ্ছেন অডিয়েন্সের সাথে কানেক্টেড আছেন এরকম যাতে বোঝা যায় অনেক সময় হলো আপনারা বিভিন্ন সফটওয়্যার ইউজ করেন ওভাবে করলে হবে না ঠিক আছে একটা মোবাইল রাখবেন রেখে অনেকে মানে সফটওয়্যারে করলাম দেখেন আমি যেটা বলতেছি এটা মানে সাইড দিয়ে শো করতেছে আমি যে দাঁড়াই যে বলতেছি মানে এইভাবে ধরুন আমাদের তো বাসাতে এরকম ফ্যাসিলিটি নাই মানে যে একটা স্ক্রিনে যে রেখে আপনি সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন বাসায় ল্যাপটপ বা ডেস্কটপ যদি থাকে ওইটাকে আপনি পাশে রাখেন বলছে কিন্তু এটা তো না দেখলে আবার ওই যে সাইড ঘুরে এভাবে দেখে দেবেন একটু সাইড ঘুরে দেখে তারপরে বাসায় তো আঙ্কেল আন্টি যেই থাকুক বা ছোটো ভাই বোন থাকলে ওনাদেরকে বলবেন যে একটু জাস্ট ভিডিওটা করে দেওয়ার জন্য আর প্রজেক্টের ব্যাপারেও আপডেটটা আমাকে নেক্সট ফ্রাইডেতে দিবেন 2 কোর্স মিলে একটা প্রজেক্ট করতে হবে এটা ম্যান্ডেটরি